মানুষের মাথায় কত কিছু ভালো মন্দ খাওয়ার ভূত চাপে, আর আমার ভূত চাপছে কাকরোল খাইতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ফুল ভিডিওটা দেখলে আশা করি খুব ভালো লাগবে। তো হঠাৎ করে আর কি মন চাইতেছে হচ্ছে কাকরোল খাইতে, কাকরোল আর কি সবজি। তো সেটা আর কি খাইতে মন চাইতেছে। পরে হচ্ছে ছেলেকে দিয়ে হচ্ছে কাকরোল আনাইছি, আর হচ্ছে তো আলু দিয়ে কাকরোল দিয়ে হচ্ছে ধুন্দুল দিয়ে আর কি ইলিশ মাছ রান্না করব। তো কাকরোল দেখা যেতেছে আমার বাসায় খুবই হচ্ছে কম খাওয়া হয় না বললেই চলে। আর এই তো এখানে হচ্ছে তো আমার ছেলে মেয়ে বলতেছে আম্মু এটা কি সবজি, আর এটা কিভাবে খায়, কেমনে খায়। আমি বললাম এটা ভেজেও খাওয়া যায়, প্লাস হচ্ছে মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। তো হচ্ছে তো ভাবলাম যে মাছ দিয়ে হচ্ছে রান্নাটা আর কি করি। তো যেই ভাবা হচ্ছে সেই কাজ। তো এই তো রান্না বান্না আর কি করতে চলে আসলাম। তো ফার্স্ট হচ্ছে আলুটা আর কাঁকরোলটা হচ্ছে একটু ভেজে নিলাম, আর এখানে পেঁয়াজ আর আদা রসুনটা হচ্ছে একসাথে ব্লেন্ডার করে নিছিলাম আমি। তো দেখা যাচ্ছে পেঁয়াজ যখন আর কি ভাজে তখন হচ্ছে আলুটাও দিয়ে দিছি, কারণ এখনকার আলু হচ্ছে সহজে সেদ্ধ হতে চায় না। আর এখানে গুঁড়া মশলার ভিতরে হচ্ছে জিরা ধনিয়া আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, আর কি আমরা যে রেগুলার যে মশলাটা খাই ওইটাই। আর এই তো এখানে হচ্ছে তো ওটা সুন্দরভাবে কষানোর পরে হচ্ছে একটু পানি দিয়ে দিছি। চেখে দেখি যে হচ্ছে লবণটা দেওয়ার কথা মনে নাই আমার, পরে হচ্ছে লবণটা আর কি আমি দিয়ে দিছি। তো দিয়ে হচ্ছে ঢেকে অনেকক্ষণ হচ্ছে রান্না করে নিছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে হচ্ছে কাঁকরোলটাও দিয়ে দিলাম, আর কাঁকরোলটা হচ্ছে যখন ভাজছি তখনই হচ্ছে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এই তো এখন হচ্ছে ধুন্দুল আর হচ্ছে ইলিশ মাছটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে ধুন্দুল তো দেখা যাচ্ছে সেদ্ধ হইতে অনেক সময় লাগে না। আর এই তো এখন হচ্ছে দিয়ে দেওয়ার পরে হচ্ছে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে আর কি আমি ঢেকে দেবো। আর দেখা যায় এমন একটা মাছ, তো দেখা যাচ্ছে যে কোনো সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই ইলিশ মাছটা হচ্ছে অনেক অনেক মজার একটা মাছ, আর এই ছোটো ইলিশটা বিশেষ করে হচ্ছে আমার অনেক পছন্দ হয়। আর এই তো এখানে হচ্ছে তো ঢেকে দিয়ে তারপর হচ্ছে পায়েসটা হচ্ছে রান্না করতেছি। তো আমার বড় মেয়ে দেখা যাচ্ছে অনেকদিন যাবত বলতেছে আম্মু একটু পায়েস রান্না করো, দুধ চিনি চাউল সবই আছে ঘরে, দেখা যায় আজ রান্না করি কাল রান্না করি, এভাবে দেখা যায় সময় চলে যেতেছে। তো ভাবলাম হচ্ছে ফাইনালি আজকে হচ্ছে রান্নাটা করে ফেলি। এই তো এখানে হচ্ছে তো চাউলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে হচ্ছে গরম মশলা তেজপাতাও দিয়ে দিছি, আর হচ্ছে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে কিন্তু দেখা যায় অনেকটাই কিন্তু পানি ছেড়ে দেয় হচ্ছে অনেকক্ষণ পরে। তো চিনি পানিটা শুকানো পর্যন্ত আর কি রান্না করে নেব। আর এই ফাঁকে কিন্তু হচ্ছে মাছটা সুন্দরভাবে হচ্ছে কষানো হয়ে গেছে। আর এখন দেখা যায় হচ্ছে ঝোলের জন্য আর কি যতটুকু পানি প্রয়োজন হচ্ছে পানিটা দিয়ে দেবো। আর সবজি দিয়ে যেহেতু রান্না করতেছি তো ঝোলটাই আর কি রাখবো। আর ঝোল তরকারি বিশেষ করে আমার বাসা হচ্ছে সবাই পছন্দ করে, তার ভিতরে দেখা যায় বেশি আমি, আমার হাজব্যান্ড দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে সে ভুনা তরকারিটা পছন্দ করে। পছন্দ হচ্ছে করলে কি হবে, আমরা দেখা যায় বেশি হচ্ছে ঝোল পছন্দ করি, তো আমাদের সাথে সাথে সেই বেচারাও দেখা যায় ঝোল তরকারিটা খায়। আর এই তো এখানে হচ্ছে তো পায়েসটা আর কি বেড়ে নিছি। তো দেখা যাইতেছে হচ্ছে পায়েস আমি বেড়ে রাখছি, যে এখান থেকে হচ্ছে আমার ছোট বাবু আর কি আঙ্গুল দিয়ে সে খাইছে। আর এই তো এখানে হচ্ছে বাটিতে বেড়ে নিতেছে হচ্ছে খাওয়ার জন্য। পায়েসটা কিন্তু দেখতে খুবই হচ্ছে লোভনীয় লাগতেছে। তো হচ্ছে সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।